হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ একটি গান নিয়ে আসলাম, জনপ্রিয় একটি গান, বাড়ির পাশে বেতেরারা। এই গানটি অনেক পুরাতন গান হলেও রিসেন্ট খুব ভাইরাল হয়েছে গানটি। গানটি মূলত একটি ডুয়েট গান। ভাবলাম গানটি দেখিয়ে দিই, বেশ কয়েকটি রিকোয়েস্টও পড়েছে গানটিতে। তো কথা না বাড়িয়ে গানটি বরাবর মতো সিসাপ থেকে দেখিয়ে দিব। নতুনদের উদ্দেশ্যে বলবো, হতে পারে আপনি আমার চ্যানেল আজকেই সাবস্ক্রাইব করেছেন অথবা আপনি নতুন দেখছেন, তো তাদের উদ্দেশ্যে বলবো মূলত আপনার যদি হারমোনিয়ামের বেসিক জানা না থাকে, মূলত সব স্কেলগুলো জানা না থাকে, কোমল তীব্র নোটগুলো জানা না থাকে, উদারা মুদারা তারা কি কি নোট রয়েছে এই বিষয়গুলো যদি জানা না থাকে, অবশ্যই আমার গত ভিডিওগুলো দেখবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি রিসেন্ট যে এই গানটি যেটি ভাইরাল হয়েছে সেটির যে মিউজিক কম্পোজিশন যেটি রয়েছে, প্রথমে একটি ট্রাম্পেটের সুর রয়েছে, যেটি আপনার গান স্টার্টিংয়ের শুরুতে এরকম সুরটি দিয়েছে, যেটি আমি ফার্স্টে বাজালাম ভিডিওর একদম প্রথমে। তো এটি সহ গানটি দেখিয়ে দিব। গানটির মজার ব্যাপার হচ্ছে স্থায়ী অন্তরে একই সুর, স্থায়ী দেখিয়ে দিলে অন্তরাও বাজাতে পারবেন এবং কি বাদ বাকি পুরো গানটি কভার করতে পারবেন। তো কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আগে হচ্ছে গ্যাপসিংটি দেখাচ্ছি। গ্যাপসিংটি বলতে মূলত আপনি প্রথমে স্টার্টিংয়ে বাজাতে পারেন বা এটি আপনি মাঝখানেও বাজাতে পারেন, কিন্তু এই সম্পর্কে আপনার বিস্তারিত ধারণা থাকতে হবে। মূলত গ্যাপসিং বলতে যেটি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে গানটি যে সুরের উপর দিয়ে যায় বা সুরের ওই রেশটি ধরে রেখে আপনাকে ওই আলাদা একটি সুর তৈরি করতে হবে। তো এটি স্থায়ীর পরে অনেকে নতুন পিস তৈরি করে, পিস বলে, গ্যাপসিং বলে, এরকম ব্যাপার। এ নিয়ে আমার একটি ভিডিও আছে, তবে সামনে আরও বিস্তারিত ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করব। তো যাই হোক, কথা না বাড়িয়ে আগে গ্যাপসিংটি দেখাচ্ছি, পরে গানটি দেখাচ্ছি। গ্যাপসিংটি যেমন কি বাজালাম, একবার স্লো করে আরেকবার বাজিয়ে নিচ্ছি। যেমন আরেক লাইন, তো এই বিষয়টি আমি একদম ভেঙে ভেঙে বলছি যে কি কি লাগছে। যেমন সারে পা ধা পা মা গা রে, রে থেকে আমরা নিতে চলে আসবো, উদারা নি, উদারা শুদ্ধ নি। যেমন সারে পা মা গা গা রে নি সা রে মা গা মা রে গা রে। যেমন মা থেকে আবার রে, যেমন নি সা রে মা গা মা রে। আবার আরেকটি লাইন হচ্ছে এরকম, সারে পা ধা পা মা গা রে, রে থেকে রে মা গা মা রে গা সা। তো এই বিষয়টি আমি আরেকটু স্লো করে 2-3 বার বাজিয়ে দিচ্ছি, কারণ এখানে সব শুদ্ধ নোটের উপরে ইউজ হচ্ছে। একদম স্লো করে 2-3 বার বাজিয়ে দিচ্ছি। যেমন এই কাজটি অবশ্যই খেয়াল রাখবেন। যেমন রে মা গা মা রে, রে মা গা মা রে। আবার সারে পা ধা পা মা গা রে, এই রে থেকে আবার রে মা গা মা রে গা সা। একটা কথা মনে রাখতে হবে, এখানে কিন্তু একটু পাল্টার মতো। যেমন রে মা গা মা রে গা সা। তো এটা যদি আমি ফার্স্ট করি, তো দুইটা বিষয় যতটুকু সম্ভব আগে কয়েকবার প্র্যাকটিস করে তারপরে দুই লাইন একসাথে বাজানোর চেষ্টা করবেন। যেমন কিভাবে, এই বিষয়টি যখন আরো ফাস্ট করবেন আরো মজা লাগবে। যেমন এই বিষয়টি। তো যাই হোক, এরপরে গান ধরেছে। আসলে এতটুকু দেখিয়ে দিলাম কারণ অনেকের গ্যাপসিং এর প্রতি খুব আগ্রহ, গ্যাপসিং নিয়ে বেশ কিছু রিকোয়েস্টও পড়েছে। সরাসরি গানে চলে যাচ্ছি এখন।
এত কিছু দেখাচ্ছি না, তাছাড়া তাহলে ভিডিও বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, প্রথম আমাদের যে ডুয়েট গান, যে ছেলে যে যে লাইনটি প্রথম গাবে সেটি হচ্ছে, বাড়ির পাশে বেতেরারা হাল জুইরাছি বিআইন বেলারে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতেরে। এটি যেরকম, আবার ভাবি যে কথাটি বলছে যে বাড়ির পাশে বেতেরারা হাইল জুইরাছে ছোট দেওরারে, এত বেলা হয় দেওরা মোর পান্তা না পান্তা খায় না আইসারে। তো যাই হোক, আগে অবশ্যই গানটি ভালো করে শুনে লিরিক্সটি আগে খাতায় লিখে নেবেন, তারপরে অথবা গুগলে সার্চ দিলেও আপনারা লিরিক্সটি পেয়ে যাবেন। তো খেয়াল করুন, গানটি আমাদের উঠছে গা থেকে। গা থেকে আমি একবার বাজাচ্ছি, যেমন বাড়ির পাশে, বাড়ির পাশে, বেতের আড়াটি আমাদের গা থেকে সরাসরি পাতে চলে যাব। তো এখানে টোটাল বিষয়টা কি হলো, গামা গা রে গা পা, গামা গা রে গা পা, গা থেকে পাতে যাচ্ছে, এখন কিন্তু মা আমরা ইউজ করছি না। তো বাড়ির পাশে বেতের আড়া, একদম শুদ্ধ নিতে যাবে। গানটিতে মূলত শুদ্ধ নোট ইউজ হচ্ছে। তো স্লো করে দেখাচ্ছি, যেমন বাড়ির পাশে বেতের আড়া, আড়াতে একদম নিতে। তো এই বেতের আড়াতে কিন্তু যে টানটি রয়েছে আমাদের একদম উপরের শুদ্ধ সা টাচ করে আরো এদিকে চলে আসবে। যেমন আমি একবার দেখাচ্ছি, যেমন বাড়ির পাশে বেতের, বেতের আড়া বলে আমাদের যেমন এখানে কয়েকটি নোট ইউজ হচ্ছে বেতের আড়া। আগেই বলে নিচ্ছি সবার অবগতির জন্য, আমি কিন্তু কখনোই গান করি না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটু মিলিয়ে যাই, যাতে কোন নোটে কি নোট, কোন নোটে কোন কথাটি বলছে, এটি একটি বিষয়। তবে একটি কথা, হারমোনিয়ামের সাথে যারা নতুন বাজিয়ে গান তোলা শিখছেন বা গাওয়ার চেষ্টা করছেন, সবসময় মনে রাখবেন, একটি নোটের উপরে এমন আছে আপনাকে 3টি 4টি 5টি 6টি কথা পর্যন্ত বলতে হবে, আবার এমন আছে 6টি 3টি 4টি 5টি 6টি নোটের উপরে একটি কথা বলতে হবে, এরকম হবে। তো দেখা গেল বাড়ির পাশে, যেমন যেমন বাড়ির লাগলো 2টি নোট মিলে, বাড়ির পাশে পাশে, এখানে 2টি নোট। বেতের আড়া, বেতের আড়া, এই আড়া বলে কিন্তু আমাদের অনেকগুলো নোট লাগছে, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবেন। যেমন বাড়ির পাশে বেতের আড়া, তো এই আড়া বলে কিন্তু আমাদের একদম সা নি ধা পা এই পর্যন্ত কিন্তু আমাদের আসতে হচ্ছে, এই পর্যন্ত কিন্তু আমাদের আসতে হচ্ছে। তারপরে হচ্ছে হাল জুইরাছে, হাল জুইরাছি বিআইন বেলারে, তো পাতে এসে শেষ হলো। এখান থেকে আমরা আবার শুরু করব, হাল জুই, পা থেকে শুদ্ধ নি, হাল জুই রাশি, হাল জুই রাশি। তো পুরো লাইনটি যদি আমি একসাথে করি কেমন হয়, বাড়ির পাশে বেতের আড়া, এখান থেকে আবার পা থেকেই হাল জুই রাশি, হাল জুই রাশি, হাল জুই রাশি বিআইন বেলারে, হাল জুই রাশি বিআইন, বিআইন ধাপা, বিআইন বেলারে। যেমন ধাপা, পা থেকে আবার গাতে এসে মাতে যে একদম আমি সিরিয়াল অনুযায়ী গা রে সা পর্যন্ত চলে যাবো। যেমন হাল দুই রাশি বিআইন, এই পা থেকে গাতে আসলাম, বিআইন বেলারে, বেলারে একদম এই বলে সাথে আসবো। তারপর হচ্ছে এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর পেটেরে, যেমন এত বেলা পান্তা নাই মোর খেতেরে, এত বেলা হয় ভাবি যান, খেয়াল করবেন একটু স্লো করে দেখাচ্ছি, এত বেলা হয় ভাবি যান, এখানে ভাবি যানটি আমাদের নি ধা পা। তো এটা স্লো করে আর একটু দেখাচ্ছি, এত বেলা হয় ভুল হয়েছে, এত বেলা হয় ভাবি যান, তাহলে এখানে কিন্তু ভাবি যান। তারপরে হচ্ছে পান্তা নাই মোর খেতেরে, পান্তা নাই মোর খেতেরে, এখানে কি করলাম,
পান্তা নাই মোর পাধা পান্তা নাই মোর খে গা মা পা খেতে রে। এই লাইনটি আবার বাজবে, এত বেলা হয় ভাবি যান। এই জায়গাটা কিন্তু আমাদের অবশ্যই একটু ই করে দিতে হবে, কারণ ভাবি ভাবি পাধা মিলে কিন্তু আমাদের এই কথাটি উঠছে। যেমন এত বেলা হয় ভাবি যান, পান্তা পান্তা ধা ধা থেকে আমাদের যেমন পা থেকে ধা মিলিয়ে পান্তা নাই মোর পান্তা নাই মোর খেতে রে। তো এই লাইনটি পর্যায়ক্রমে একসাথে যদি পুরাটা আমি এখন করি কেমন হয়? বাড়ির পাশে বেতেরারা হাই জুইরাছি বিআইন বেলা রে। এত বেলা হয় ভাবি যান, পান্তা নাই মোর পেটে রে, সরি খেতে রে। এত বেলা হয় ভাবি যান, পান্তা নাই মোর খেতে রে। তো তারপরে মহিলার যে ভাবির ভূমিকায় যে থাকবে, উনি যা ধরবে, বাড়ির পাশে বেতেরারা হাইল জুইর আছে ছোট দেওরা রে, এত বেলা হয় দেওরা মোর পান্তা খায় না ইশারে। ওই সেম ভাবেই বাজবে, একদম যা যা বাজালাম এই ফার্স্ট অন্তরাটি ওইভাবেই বাজবে। তো আমি এখন একদম গ্যাপসিং সহ যতটুকু দেখিয়েছি এর মধ্যে পুরো গানটি হয়ে যাবে। এতটুকু যদি তুলতে পারেন, বাদ বাকি কথাগুলো জাস্ট চেঞ্জ হবে, কিন্তু হারমোনিয়ামের নোট কিন্তু আমাদের একই থাকবে, এখানে চেঞ্জ হবে না। তো আমি একদম প্রথমের একদম স্টার্টিংয়ের গ্যাপসিং সহ গানটি আরও একবার দুইবার বাজিয়ে দিচ্ছি। যেমন